আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইংরেজি এপ্রিল মাস তথা বাংলা চৈত্র ও বৈশাখ মাসে আপনারা কোন, কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সকল সবজির উন্নত জাত সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন। ভিডিওর শুরুতে যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে ঝিঙ্গে। ঝিঙ্গে চাষের উপযুক্ত সময় হচ্ছে ইংরেজি ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যেকোনো সময় আমরা বীজ বুনে দিতে পারি। মাঝার মধ্যে এটা চাষ করতে হয়। হাইব্রিড জাতের মধ্যে যেমন হিরো, জাগুয়ার, প্রিন্স, হাজারি, সামিহা, দিশারি, রকেট, শতাব্দী, লোপা ৩৫, অসীম, নবান্ন। বাজারে আপনারা বিভিন্ন কোম্পানির এই সকল বীজ কিনতে পেয়ে যাবেন। যেকোনো একটা জাত আপনারা এই সময়টাতে বেছে নিতে পারেন। ঝিঙ্গের পাশাপাশি গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে আপনারা মে মাস পর্যন্ত চিচিঙ্গা বীজ বুনে দিতে পারেন। উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি চিচিঙ্গা চাষের জন্য উপযোগী। এটাও মাচার মধ্যে চাষ করতে হয়। হাইব্রিড জাতের মধ্যে যেমন নকশি প্লাস, আশা, পদ্মা, আশা প্লাস, সুরমা গ্রিন, অনিকা, কাজল, সুরমা গ্রিন, সুপ্রিমা যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। বাড়ির চালের মধ্যে যে সবজিটা চাষ করা হয়ে থাকে সেটাকে বলা হয় চাল কুমড়া। বর্তমানে আমাদের দেশে মাচার মধ্যে এটা চাষ করে অনেক বেশি ফলন ধরানো যায়। চাল কুমড়ারও হাইব্রিড জাত রয়েছে, তার মধ্যে যেমন জুপিটার, জালিরাজ, বেনাস, লাক্সি, দুরন্ত, জালালি, ভৈরবী, পূর্ণিমা, শুভ্রা, গোল্ড। তাছাড়া আরও হাইব্রিড জাতের বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত রয়েছে। আপনারা এই এপ্রিল অথবা মে মাসে আপনারা চাল কুমড়ার বীজ বুনে দিতে পারেন। ধুন্দল বর্তমানে আমাদের দেশের জনপ্রিয় একটা সবজি হয়ে দাঁড়িয়েছে। চিচিঙ্গা, ঝিঙ্গের পাশাপাশি ধুন্দলটা অনেক জনপ্রিয়। ধুন্দলেরও হাইব্রিড জাত রয়েছে, তার মধ্যে যেমন কর্ণফুলী, ফুজিয়ান, আরতি, রূপসী, আনন্দ, সূচনা, প্রিয়তমা, সুবন, মমতা, ফোরলান ১০। উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিন। ডাঁটা চাষের উপযুক্ত সময় হচ্ছে মার্চ এবং এপ্রিল মাস। এই মাসগুলিতে আমরা বাড়ির আঙিনায় যেকোনো স্থানে ডাঁটার অল্প কয়েক টাকার বীজ কিনে এনে বুনে দিতে পারি। ডাঁটারও বিভিন্ন জাত রয়েছে: শ্রাবণী, সুফলা ১, পান্না, রেড টাওয়ার, রেড আর্মি, লাবণী, ভুটান, ভুটান সক। সারি তৈরির মাধ্যমে অথবা চিটিও চাষ করতে পারেন। ডাঁটার মধ্যে সবুজ এবং লাল রঙের রয়েছে, যেকোনো একটা জাতের আপনারা এভাবে চাষ করে নিতে পারেন। বেগুন, যা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায়। এই এপ্রিল মাসে আপনারা বাড়ির আঙিনায় যেসব উঁচু জমি রয়েছে সেসব জমিতে আপনারা বেগুনের চারা রোপণ করে নিতে পারেন। ১২ মাসের যে সকল বেগুনের জাত যেমন পার্পল কিং, সিংনাথ, চৈতি, গ্রিন বল, ললিতা, খাজলা, এই সকল জাতের মধ্যে লম্বাকৃতির যেকোনো একটা জাতের চাষ করে নিতে পারেন। শসা, যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি। এই সময়টাতে মাচার মধ্যে শসাটা চাষ করতে উঁচু জমি নির্বাচন করতে হবে। শসার হাইব্রিড জাতের মধ্যে আলবি, শীতল, বীরশ্রেষ্ঠ, গ্রিন কিং, ময়নামতি, মেসি, হিমেল, পান্ডা, মধুমতি। উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাতের শসা চাষ করুন এবং অনেক বেশি শসার ফলন ধরান। এই চৈত্র মাসে আমরা বাড়ির ছাদ বাগানে যেকোনো ধরনের ছোট আকারের পাত্র থেকে শুরু করে যেকোনো ধরনের পাত্রের মধ্যে ধনিয়ার অল্প কয়েকটা বীজ ছিটিয়ে দিয়ে এরকম ধনিয়ার ফলন ধরাতে পারে। এগুলা মাটি ছাড়াও আপনারা চাষ করতে পারেন। বাড়িতে যে সকল কিচেন কম্পোস্ট রয়েছে সেগুলোর মধ্যে যেকোনো পাত্রের মধ্যে ধনিয়ার বীজ বুনে দিতে পারেন। বরবটি, যা বারোমাসি সবজির মধ্যে অন্যতম একটা জনপ্রিয় একটা সবজি। আমাদের দেশে সারা বছরে এটা চাষ করা যায়। তবে এই ফাল্গুন চৈত্র মাসে আপনারা মাচার মধ্যে বরবটিটা চাষ করতে হয়। বরবটি জাতের মধ্যে গ্রিন কিং, লালবেনি, হীরামতি, ছাড়, ১০৭০, গ্রিন লং, খেগরনাটকি, এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। করলা সবজিটা তিতে হলেও আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা সবজি, যা সারা বছরে কিন্তু চাষ করা যায়। তবে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি করলার ফলন হয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যেকোনো সময় করলা বীজ বুনে দিতে পারি। করলা হাইব্রিড জাতের মধ্যে টিয়া, টিয়া সুপার, ময়না, মিতু, টিয়া বাবু, নবাব, দরবার, জালালি, রেসার, প্রিয়া যেকোনো একটা জাত আপনারা বেছে নিতে পারেন। পুঁইশাক, যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি।
এটা জমিতে সারে তৈরির মাধ্যমে চাষ করতে হয়। ছাদ বাগানেও যেকোনো পাত্রের মধ্যে চাষ করতে পারে। পুঁই শাকের জাতের মধ্যে মনীষা, রূপসী গ্রিন, মাধুরী, কিয়ারা, মোটারগা এসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। পুঁইশাক সবুজ এবং লাল রঙের রয়েছে, তবে আমাদের দেশে সবচাইতে সবুজ রঙেরটা সবচাইতে জনপ্রিয়। এটা আপনারা চাষ করতে পারেন। ঢেঁড়স, যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি, যা আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যেকোনো সময় আমরা জমিতে বুনে দিতে পারি। ঢেঁড়সের হাইব্রিড জাত রয়েছে। আপনারা তার মধ্যে যেমন আশা, কমল, কাঞ্চন, সুমি, মিনা, শাওমি, গ্রিন ফিঙ্গার, টপ স্টার, অভিজাত এক, শান্তি, মহাবীর উল্লেখযোগ্য। এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত আপনারা সারি তৈরির মাধ্যমে জমিতে চাষ করুন। লতি, যা আমাদের দেশে বর্ষাকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি। লতি চাষের উপযুক্ত সময় হচ্ছে চৈত্র মাস। আপনারা এই মাসে কিন্তু লতির চারা সংগ্রহ করে জমিতে লাইন ধরে চাষ করতে পারেন। লতির মধ্যে উন্নত জাতের মধ্যে যেমন বাড়ি পানিকচু ১, বাড়ি পানিকচু ২। তবে লতিরাজ যেটা রয়েছে সেটা অধিক পরিমাণে ফলন হয়ে থাকে। লতিরাজটা আপনারা বেছে নিতে পারেন। পাট শাক, এটা যা আমরা গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে চাষ করতে পারি। পাট শাক চাষের উপযুক্ত সময় হচ্ছে চৈত্র এবং বৈশাখ মাস। বাড়ির আঙিনায় যেকোনো স্থানে ছায়াযুক্ত স্থানেও কিন্তু পাট শাক চাষ করা যায়। পাট শাকের মধ্যে যেমন তুষা, কেনাফ, মেস্তা যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। বাড়ির ছাদ বাগান থেকে শুরু করে জমিতে অথবা বাড়ির আঙিনায় আমরা কলমি শাক চাষ করে সারা বছরে কিন্তু ফলন ধরাতে পারি। কলমির বিভিন্ন জাত রয়েছে, যেমন LB1, আইসক্রিম, গিমা কলমি শাক অন্যতম একটা জাত। যেকোনো একটা বাড়ির ছাদ বাগানে ছোট আকারের পাত্র থেকে যেকোনো ধরনের পাত্রে চাষ করতে পারেন। কাঁকরোল, যা আমাদের দেশে গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায়। কাঁকরোলের মোতা সংগ্রহ করে আপনারা বাড়ির আঙিনায় যেকোনো স্থানে লাগিয়ে নিতে পারেন। কাঁকরোল চাষের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মাস। কাঁকরোলের জাতের মধ্যে যেমন আসামি, মণিপুরি, মুকুন্দপুরি এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। এছাড়া আপনারা এই এপ্রিল মাসে ছাদ বাগানে মরিচের চারা সংগ্রহ করে যেকোনো ধরনের পাত্রের মধ্যে মরিচটা চাষ করে সারা বছরে কিন্তু মরিচ ধরাতে পারবেন। ১২ মাসে যে সকল মরিচ রয়েছে সেই সকল মরিচ আপনি ছাদ বাগানে চাষ করুন। ভিডিওর মধ্যে যে সকল সবজি চাষের পরামর্শ বলছি, আপনাদের জন্য আলাদা আলাদা এই সকল সবজি চাষের পরামর্শ রয়েছে। আপনারা চ্যানেলটিতে ঘুরে সেই সব পরামর্শ জেনে নিতে পারেন। তাছাড়া এই এপ্রিল মাসে আমরা পটল চাষ করে অনেক বেশি ফলন ধরাতে পারি। বাড়ি পটল ১, বাড়ি পটল ২ এই সকল জাতের মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।